ইরানের সংঘাতকে ঘিরে আন্তর্জাতিক সারের বাজারে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সময়ে বাংলাদেশে গ্যাসের সংকটের কারণে 5টি ইউরিয়া সার কারখানা বন্ধ থাকায় আমদানি নির্ভরতা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তার উপর চাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কৃষি অর্থনীতিবিদরা। এই কৃষক কার্ডটা হবে ব্যাংক কার্ডের মতনই, ওটাতে একটা চিপ থাকবে। বাংলাদেশে যত কৃষি জমি যা বিএনপি সরকার গত 2 দফা ক্ষমতায় থাকা অবস্থায় কৃষক আন্দোলনের মুখোমুখি হয়েছিল। 1995 সালে সারের দাবিতে দেশজুড়ে কৃষক আন্দোলন হয়েছিল। তখন 18 জন কৃষক হত্যার অভিযোগ আসে। 2006 সালে বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের কানসার্টের বিদ্রোহেও 8 জন কৃষক হত্যার অভিযোগ আসে। সব মিলিয়ে কৃষকদের জন্য এবার কৃষক কার্ড সহ নানা সুবিধার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। 5 to 7 ইয়ার্স ধরে যদি আমরা এই সাপোর্টটা মোটামুটিভাবে কন্টিনিউ করতে পারি, তাহলে কৃষকদের যে অর্থনৈতিক মেরুদণ্ড, ইকোনমিক স্ট্রেংথ, এটা স্ট্রং হবে। দেশে বছরে 60 লাখ টন সারের চাহিদা রয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এসব সারের আমদানি ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। এছাড়া বেসরকারি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকো ইউরিয়া সারের বড় যোগানদাতা। তবে দেশীয় উৎপাদনে মোট চাহিদার অল্প অংশ পূরণ হয়, ফলে অধিকাংশ সারই বিদেশ থেকে আমদানি করতে হয়। বাংলাদেশ প্রধানত ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সার আমদানি করে থাকে। এসব সারের প্রধান উৎস দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, মরক্কো, চীন, কানাডা ও রাশিয়া। ডিএপি সারের বড় অংশ আসে সৌদি আরব থেকে, আর টিএসপি ও ইউরিয়ার বড় উৎস মরক্কো ও চীন। পটাশ সারের ক্ষেত্রে রাশিয়া ও কানাডা গুরুত্বপূর্ণ সরবরাহকারী। ইউরিয়া সারের প্রধান কাঁচামাল প্রাকৃতিক গ্যাস, ফলে বৈশ্বিক বাজারে গ্যাসের সরবরাহ সংকট ও মূল্য বৃদ্ধি সরাসরি সারের দামে প্রভাব ফেলে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা সিআরইউ গ্রুপ জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনার পর ইউরিয়া সারের দাম 20% বেশি বেড়েছে। গত সপ্তাহে টন প্রতি ইউরিয়ার দাম ছিল $448 থেকে $490, যা বর্তমানে প্রায় $625 পৌঁছেছে। অন্যদিকে যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি ও সারের কাঁচামাল পরিবহন ব্যাহত হওয়ায় সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মধ্যে পড়েছে। এলএনজিবাহী ট্যাঙ্কারের ভাড়াও কয়েক গুণ বেড়ে গেছে, যা সারের আন্তর্জাতিক বাজারে নতুন চাপ তৈরি করছে। কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে দেশে 16,48,000 টন সার মজুদ রয়েছে, যা দিয়ে আগামী মে থেকে জুন পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। তবে দীর্ঘমেয়াদে বৈশ্বিক সংকট অব্যাহত থাকলে কৃষি ও খাদ্য বাজারে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গোলাম রাব্বানী, টাইমস টুডে।